আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ সেনাবাহিনীতে আরও দুটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এসেছে। এ নিয়ে নিয়োগ বিজ্ঞপ্তির সর্বমোট সংখ্যা হচ্ছে 5টি। তো চলুন বিস্তারিত দেখে নিই। 5টির ভিতর বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে 13 তারিখ একটি, 18 তারিখ, 28 তারিখ এবং 29 জুলাই দুইটি। সর্বমোট হচ্ছে 5টি এবং আবেদনটি চলবে হচ্ছে 2 তারিখ, 9 তারিখ, 21 তারিখ, 23 আগস্ট পর্যন্ত, আর একটি হচ্ছে 18 অক্টোবর 2025 তারিখ পর্যন্ত। তো চলুন প্রথম বিজ্ঞপ্তিটি দেখে নিই। এখানে বাংলাদেশ সেনাবাহিনী অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন, 96তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স। তো এখানে যোগ্যতা চাওয়া হয়েছে বয়স 1 জুলাই 2026 তারিখে 16.5 বছর হতে 21 বছর। এফিডেভিট গ্রহণযোগ্য নয়। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য 18 থেকে 23 বছর। শারীরিক যোগ্যতা ন্যূনতম উচ্চতা হচ্ছে 1.63 মিটার, 5 ফুট 4 ইঞ্চি ছেলেদের ক্ষেত্রে, এবং মেয়েদের ক্ষেত্রে 1.55 মিটার, 5 ফুট 1 ইঞ্চি। ওজন চাওয়া হয়েছে 54 কিলোমিটার, 120 পাউন্ড। মেয়েদের ক্ষেত্রে 46 কিলোগ্রাম, 100 পাউন্ড। বুকের মাপ চাওয়া হয়েছে ছেলেদের জন্য স্বাভাবিক 0.76 মিটার, 30 ইঞ্চি, এবং মেয়েদের জন্য স্বাভাবিক 0.71 মিটার অথবা 28 ইঞ্চি। প্রসারিত মেয়েদের জন্য 0.76 মিটার, 30 ইঞ্চি, এবং ছেলেদের জন্য 0.81 মিটার অথবা 32 ইঞ্চি। উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বলে বিবেচিত হবে। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম জাতীয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষায় যেকোনো একটিতে জিপিএ 5 এবং অন্যটিতে 4.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। এবং ইংরেজি মাধ্যমে যারা পড়াশোনা করেছেন তাদের জন্য ও লেভেলের 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 3টিতে এ গ্রেড ও 3টিতে বি গ্রেড, এবং এ লেভেলের 2টি বিষয়ে ন্যূনতম বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে। অথবা ও লেভেলের 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 2টিতে এ গ্রেড, 3টিতে বি গ্রেড ও 1টিতে সি গ্রেড, এবং এ লেভেলের 2টি বিষয়ের মধ্যে 1টিতে এ গ্রেড ও 1টিতে বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে। 2025 সালের এইচএসসি এ লেভেল পরীক্ষার্থীগণ আবেদন করতে পারবেন। এক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই এসএসসি পরীক্ষায় জিপিএ 5 এবং ও লেভেল পরীক্ষায় 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 3টিতে এ গ্রেড ও 3টিতে বি গ্রেড সমান ফলাফল থাকতে হবে। বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে। জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে। এখানে অযোগ্যতা হিসেবে বলা হয়েছে সেনা নৌ বিমান বাহিনী চাকরি থেকে বরখাস্ত বা অপসারিত বা পদত্যাগ, স্বেচ্ছায় পদত্যাগ করলে। 7 নম্বরে দেওয়া আছে আইএসএসবি পরীক্ষার 2বার স্ক্রিনড আউট অথবা দুবার প্রত্যাখ্যাত, একবার স্ক্রিনড আউট এবং একবার প্রত্যাখ্যাত প্রার্থীরা আবেদন করতে পারবেন। অথবা আইএসএসবি পরীক্ষায় যারা 2বার স্কিলড আউট হয়েছেন তারা আবেদন করতে পারবেন না। যারা একবার স্কিলড আউট হয়েছেন তারা আবেদন করতে পারবেন। যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত সেনা, নৌ ও বিমান বাহিনী আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত। প্রতিটি চোখের দৃষ্টিহীনতা ও দূরদৃষ্টি 2.5 ডায়োপ্টারের বেশি এবং বিষম দৃষ্টি 1.0 ডায়োপ্টারের বেশি হতে হবে। প্রার্থীর বয়স 18 বছর হওয়ার পূর্বে লেসিক অপারেশন গ্রহণযোগ্য নয়। লেসিক অপারেশন তারিখ হতে প্রার্থীর বয়স 18 বছর হওয়ার পূর্বে লেসিক অপারেশন গ্রহণযোগ্য নয়। আর হচ্ছে লেসিক অপারেশন তারিখ হতে চোখে পরীক্ষার তারিখের মধ্যে ন্যূনতম 3 মাস অতিবাহিত হতে হবে। 12 নম্বর বলা হয়েছে দ্বৈত নাগরিকত্ব অথবা বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলে তারা আবেদন করতে পারবেন না। ভর্তি পরীক্ষার যে কোনো পর্যায়ে ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা হলে প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তারপরে অনলাইন আবেদন পদ্ধতিতে বলা হয়েছে 29 জুলাই 2025 হতে 18 অক্টোবর 2025 তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইন আবেদন করা যাবে। আবেদন করার জন্য প্রার্থীগণ https://joinarmy.mil.bt ওয়েবসাইটে প্রকাশ করে হোম পেজের উপরে ডান পাশে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবেন। সেখান থেকে আবেদনের ফর্ম পূরণ করে আবেদন কমপ্লিট করবেন। এখানে বলা হয়েছে আবেদন প্রার্থীকে টেলিটক অথবা বিকাশ, নগদ, রকেট, মাস্টার কার্ড, ট্যাপ সবকিছু দিয়েই টাকা পেমেন্ট করতে পারবেন। 1000 টাকা আবেদন ফি আর 1000 টাকা হচ্ছে রেজিস্ট্রেশন ফি, সর্বমোট হচ্ছে 2000 টাকা অফেরতযোগ্য প্রদান করতে হবে। আবেদনের প্রক্রিয়াতে ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি, অনলাইনে রেজিস্ট্রেশন ফি প্রদান করা যায় এবং তাৎক্ষণিকভাবে প্রাথমিক সাক্ষাৎকারে কল আপ লেটার পাওয়া যায়। অনলাইনে আবেদন করতে ভিজিট করুন ওই http://joinarmy.mil.bt। ওনাদের একটা সাপোর্ট নাম্বার দেওয়া আছে এখানে, এই নাম্বারে কোনো সমস্যা হলে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন, এবং একটি সাপোর্টের জন্য ইমেল নাম্বার দেওয়া আছে। মোবাইল নাম্বারটি হচ্ছে 0171316979, আর ইমেল নাম্বারটি হচ্ছে goinarmy.helpdesk@gmail.com। তো নির্বাচন পদ্ধতি হচ্ছে নির্বাচন পদ্ধতি স্বাস্থ্য ও মৌখিক। প্রাথমিক নির্বাচন স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা আগামী 26 অক্টোবর 2025 হতে 10 নভেম্বর 2025 তারিখ বিভিন্ন সেনানিবাসে অনুষ্ঠিত হবে। প্রার্থী নির্ধারিত দিনে উপস্থিত হতে অপারগ হলে পরীক্ষার দিনের পূর্বেই সরাসরি নিজ কেন্দ্রে যোগাযোগপূর্বক পরবর্তীতে নির্ধারিত দিনে উপস্থিত হয়ে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। এবং লিখিত পরীক্ষা প্রাথমিক নির্বাচনী পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের আগামী 14 নভেম্বর 2025 শুক্রবার সকাল 9 ঘটিকায় বাংলা, ইংরেজি, সাধারণ গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে সাক্ষাৎকার পত্রে উল্লেখিত স্থানে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষার ফলাফল ডিসেম্বর 2025 মাসের প্রথম সপ্তাহে ওয়েবসাইটে প্রকাশ করা হবে। 20 নম্বরে বলা হয়েছে আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ আইএসএসবি পরীক্ষা লিখিত পরীক্ষার যোগ্য প্রার্থীদের ঢাকা সেনানিবাসে অবস্থিত আইএসএসবি এর নিকট পরীক্ষা সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে। পরীক্ষা সাক্ষাৎকারের জন্য তারিখ আইএসএসবির ওয়েবসাইট
www.issb.bt.org এ প্রকাশ করা হবে। এই পরীক্ষা 4 দিনে সম্পন্ন হবে এবং পরীক্ষা চলাকালীন যাবতীয় ব্যয় কর্তৃপক্ষ বহন করবেন। 21 নম্বরে বলা হয়েছে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা। আইএসএসবি পরীক্ষার পর প্রার্থীদেরকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। চূড়ান্ত নির্বাচন এবং যোগদানপত্র সকল পরীক্ষায় সুপারিশ প্রাপ্তি সাপেক্ষে প্রার্থীদেরকে নৌবাহিনী সদর দপ্তর, অ্যাডজুটেন্ট জেনারেল শাখা, পার্সোনেল অ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তর কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচন করা হবে। এছাড়াও চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানপত্র প্রদান করা হবে। বিএমই প্রশিক্ষণ। 23 নম্বরে বলা হয়েছে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগণ বিএমএতে 3 বছর প্রশিক্ষণ গ্রহণ করবেন এবং প্রশিক্ষণ সমাপনান্তে লেফটেন্যান্ট পদে কমিশন লাভ করবেন। প্রশিক্ষণ শেষ হলে আপনারা লেফটেন্যান্ট পদে যোগদান করতে পারবেন। 24 নম্বরে বলা হয়েছে বেতন ভাতা। সরকার কর্তৃক নির্ধারিত সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী অফিসার ক্যাডেটগণ বেতনপ্রাপ্ত হবেন। পরবর্তীতে কমিশন অফিসার হিসাবে প্রযোজ্য বেতন ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা প্রাপ্ত হবেন। তো এটি মূলত সরকারের যে স্কেল আছে, নবম স্কেল, সেটিতে আপনারা প্রথম বেতন প্রাপ্ত হবেন এবং সামরিক বাহিনীর কিছু ভাতা আছে সেগুলো পাবেন। পরবর্তীতে আপনার চাকরি কনফার্মেশনের পরে আরো অন্যান্য কিছু সুবিধা পাবেন, সেগুলো পরবর্তীতে জানতে পারবেন। অন্যান্য বিশেষত্ব: বিদেশে প্রশিক্ষণ। প্রশিক্ষণের বিভিন্ন পর্যায়ে এবং কমিশন প্রাপ্তির পর মেধাবী ক্যাডেট এবং অফিসারগণ বিদেশ প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন। বিদেশে অনেক মিশনে যায়, সেনাবাহিনী বিশেষ করে অনেকগুলো মিশন আছে তাদের, প্রচুর টাকা পয়সা পাওয়া যায়। তো যারা এসএসসি এবং এইচএসসি তে ভালো রেজাল্ট করেছেন তারা সবাই আবেদন করতে পারবেন এবং যদি ভাগ্য ভালো থাকে, তাকদির ভালো হয় বা যোগ্য হন, তাহলে আপনারা এখানে টিকে যেতে পারেন। সন্তানদের অধ্যয়ন। নিজ সন্তানদের জন্য সেনাবাহিনী তত্ত্বাবধানে, মানে আপনার যদি কোনো সন্তানাদি হয় সেক্ষেত্রে তাদের যে স্কুল আছে সেখানে পড়াতে পারবেন, কোনো খরচ দেওয়া লাগবে না। বিশেষ নির্দেশনায় বলা হয়েছে সামরিক মৌলিক প্রশিক্ষণের প্রয়োজনে প্রার্থীদেরকে বিএমএতে যোগদানের পূর্বে সাঁতার শেখার জন্য উপদেশ হলো। যারা আবেদন করবেন এবং পরীক্ষা দিবেন তাদের পূর্বে থেকে সাঁতার জানা থাকা লাগবে, এজন্য সাঁতার শেখার জন্য তারা পরামর্শ দিয়েছে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের বিএমএতে যোগদানের পূর্বে জাতীয় পরিচয়পত্র প্রস্তুত করার জন্য পরামর্শ দেওয়া হলো। যাদের জাতীয় পরিচয়পত্র নাই তারা দ্রুত জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করে ফেলবেন এবং জাতীয় পরিচয়পত্র সেখানে লাগবে। বিএনসিসি ক্যাডেট, এমসিএসকে এবং ক্যাডেটের স্ব কলেজ রেজিমেন্টের মাধ্যমে আবেদন করতে হবে। যারা বিএনসিসি বা ক্যাডেট কলেজে বা এমসিএসকে এর এই সব প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন তাদের রেজিমেন্টের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে। নৌ ও বিমান বাহিনী হতে ছাড়পত্র এনওসি গ্রহণকৃত প্রার্থীগণ মূল ছাড়পত্র আবেদনপত্র জমা করত। আবেদন পরবর্তী সেনাবাহিনীর চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা উপযুক্ততা সাপেক্ষে সেনাবাহিনীতে যোগদানের সুযোগ রয়েছে। বিজ্ঞপ্তির যে কোনো অংশে পরিবর্তনের ক্ষমতা সেনাবাহিনী সদর দপ্তর সংরক্ষণ করে। সেনাবাহিনী চাইলে যে কোনো সময় বিজ্ঞপ্তি চেঞ্জ করতে পারে এবং বাতিল করতে পারে। চূড়ান্ত নির্বাচন ও যোগদানপত্র বা বাতিলের ক্ষমতা সেনাবাহিনী সদর দপ্তর সংরক্ষণ করে, তারা যে কোনো সময় চাইলে যে কোনো একটা কিছু করতে পারে। তো এই নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দৈনিক যুগান্তর ও তাদের অফিসিয়াল ওয়েবসাইটে 29 জুলাই 2025 তারিখে। 29 জুলাই 2025 তারিখ থেকে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য যে এই লিঙ্কে প্রবেশ করবেন army.tiltech.com.bd। তারপরে দ্বিতীয় বিজ্ঞপ্তিটি দেখে নিই, চলেন। দ্বিতীয় বিজ্ঞপ্তিতে বলা আছে বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট হিসাবে যোগ দেন। এটা হচ্ছে 61তম বিএমএ স্পেশাল সিগন্যালস এইসি, 54তম বিএমএস স্পেশাল আরবি অ্যান্ড এফসি এবং 38তম বিএমএস স্পেশাল জেজি। এটা হচ্ছে দ্বিতীয় নম্বর বিজ্ঞপ্তিটি। এখানে বয়স, আচ্ছা এটি পরবর্তী আরেকটি, যেহেতু অনেক টুক, এটা পরবর্তী আরেকটি ভিডিওতে আপনাদের এই নিয়োগ বিস্তারিত তুলে ধরবো। তো এই ভিডিওটি পাওয়ার জন্য, পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দিতে পারেন, যেন যারা আবেদন করতে চায় দ্রুত আবেদন করতে পারে। তো পরবর্তী ভিডিওতে এই ভিডিওটি আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।